আজ আমরা ১৯ শতকের বাংলার এমন একজন মরমী সাধক, দার্শনিক আর সমাজ সংস্কারকের কথা বলবো, যার জীবনটা আজও একটা বিরাট রহস্য। তিনি লালন শাহ। শতাব্দীর পর শতাব্দী ধরে লালনকে ঘিরে মূল প্রশ্নটা কিন্তু এটাই, আর তার পরিচয় নিয়ে এই যে ধোঁয়াশা, এটাই আসলে তাকে বোঝার আসল চাবিকাঠি। আর এই যে অস্পষ্টতা, এটা কিন্তু শুধু ইতিহাসের কোনো ফুটনোট নয়, বরং এটাই তার বার্তার একেবারে কেন্দ্রবিন্দুতে। তার পুরো দর্শনটাই তো এই পরিচয়ের ঊর্ধ্বে ওঠার কথা বলে। ব্যাপারটা কত তা গভীর তা বোঝা যায় লালনের প্রথম জীবনীকার বসন্ত কুমার পানের এই একটা কথাতেই। চলুন এই উক্তিটা ধরেই তার জীবনের সেই আশ্চর্য কাহিনীতে প্রবেশ করা যাক, যে ঘটনা তাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। লালনের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা তার এন্টায়ার ওয়ার্ল্ড ভিউ, মানে পুরো দৃষ্টিভঙ্গিটাই আমূল পাল্টে দেয়। এটা ছিল একরকমের প্রতীকী মৃত্যু এবং তারপর এক নতুন মানুষের পুনর্জন্ম। ভাবুন একবার ঘটনাটা। একজন ধর্মপ্রাণ হিন্দু যুবক তীর্থযাত্রা থেকে ফিরছেন। পথে মারাত্মক গুটি বসন্ত হল, এতটাই যে সঙ্গীরা তাকে মৃত ভেবে নদীতে ভাসিয়ে দিল। সেখান থেকে তাকে উদ্ধার করলেন এক মুসলিম নারী, সেবা করে নতুন জীবন দিলেন। কিন্তু সেই নতুন জীবন নিয়ে যখন তিনি বাড়ি ফিরলেন, তখন সমাজ আর পরিবার তাকে গ্রহণ করল না। কারণ তিনি মুসলিম বাড়িতে আশ্রয় নিয়েছেন, অন্ন জল গ্রহণ করেছেন। এই প্রত্যাখ্যানই তাকে সমস্ত সামাজিক বিধিনিষেধ থেকে মুক্ত করে এক নতুন মানুষ হিসেবে জন্ম দিয়েছিল। সমাজ থেকে বিতাড়িত হওয়ার পর লালনের মুখ থেকেই বেরিয়ে এসেছিল এই শক্তিশালী কথাগুলো। জাতপাতের ব্যবস্থার বিরুদ্ধে তার যে কি তীব্র প্রতিবাদ, তাই একটা লাইনেই একেবারে স্পষ্ট। মানে সমাজ তাকে যে পরিচয় থেকে বের করে দিল, তিনি সেই পরিচয়ের ধারণাটাকেই প্রশ্নবিদ্ধ করলেন। আর এই গভীর ব্যক্তিগত বিপর্যয় থেকেই জন্ম নিয়েছিল এক নতুন বিপ্লবী দর্শন, যার কেন্দ্রে ছিল ধর্ম বা জাত নয়, শুধুই মানবতা। দেখুন, লালনকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট বাক্সে ফেলা যায় না। তার যে অনন্য শিক্ষা, তাতে বৈষ্ণববাদ, সুফিবাদ, এমনকি বৌদ্ধ সহজিয়া দর্শনেরও প্রভাব দেখা যায়। তিনি আসলে এই সমস্ত ধারার সার বস্তুটুকু গ্রহণ করে নিজের একটা পথ তৈরি করেছিলেন। লালনের দর্শনের একেবারে কেন্দ্রে আছে এই মনের মানুষের ধারণা। তিনি বিশ্বাস করতেন আমাদের এই জাত ধর্মের পরিচয়ের বাইরেও প্রত্যেকটা মানুষের ভেতরে এক পরম সত্তা বাস করে। এই ভেতরের মানুষ, বা যাকে তিনি কখনো অচিন পাখি বলছেন, তাকে খুঁজে পাওয়াই ছিল তার সাধনার মূল লক্ষ্য। আর তারই দর্শনটায় কি চমৎকারভাবে ফুটে উঠেছে এই কথাটায়, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। মানে এই যে আমাদের মানব দেহ, এটাই আসলে পুরো ব্রহ্মাণ্ডের একটা ছোট সংস্করণ। ঈশ্বর বা সত্যকে বাইরে কোথাও খোঁজার দরকার নেই, তা তো এই দেহের মধ্যেই আছে। কিন্তু লালন তো শুধু দর্শনেই থেমে থাকেননি। চলুন এবার দেখি কিভাবে তিনি তার দর্শনকে বাস্তবে রূপ দিয়েছিলেন। আর অন্যায়ের বিরুদ্ধে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল সঙ্গীত। প্রায় ২০০০ গান, ভাবা যায়। তার কোনো লিখিত পাণ্ডুলিপি ছিল না, কিন্তু মানুষের মুখে মুখে তার এই গানগুলোই হয়ে উঠেছিল সামাজিক পরিবর্তনের এক নিবেরত শক্তিশালী মাধ্যম। লালন যে শুধু একজন দার্শনিক ছিলেন না, বরং একজন সক্রিয় প্রতিবাদীও ছিলেন, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই ঘটনাটা। যখন শিলাইদহের জমিদাররা সাংঘাতিক কাঙ্গাল হরিনাথের উপর অত্যাচার চালানোর জন্য গুন্ডা পাঠায়, কারণ তিনি তাদের শোষণের কথা ফাঁস করে দিয়েছিলেন, তখন কিন্তু লালন তার শিষ্যদের নিয়ে রুখে দাঁড়ান। তিনি প্রমাণ করেছিলেন যে তার দর্শন শুধু কথাই নয়, কাজেও সত্যি। তো তার জীবন আর কাজের প্রভাব ঠিক কতটা বিশাল আর দীর্ঘস্থায়ী ছিল, চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। তিনি বেঁচেছিলেন ১১৬ বছর। এই অবিশ্বাস্য দীর্ঘ জীবন তাকে ১ শতাব্দীরও বেশি সময় ধরে নিজের দর্শন আর প্রভাব বিস্তার করার সুযোগ করে দিয়েছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? লালনের চেহারার কোনো প্রামাণ্য দলিল আমাদের কাছে নেই, আছে শুধু একটাই স্কেচ। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর ১৮৮৯ সালে, মানে লালনের মৃত্যুর ঠিক ১ বছর আগে, এই অমূল্য স্কেচটি এঁকেছিলেন। লালনের প্রভাব বাংলা সাহিত্যে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তার দর্শন আর গানে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
তিনি প্রথম লালনের গান সংগ্রহ ও প্রকাশ করেন। এরপর তার মানবতাবাদী দর্শন প্রভাবিত করে বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও। নজরুলের সাম্যবাদী চেতনার মধ্যে লালনের গভীর প্রভাব খুঁজে পাওয়া যায়। আর এখানেই শেষ নয়, তার প্রভাব বাংলার সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছিল সুদূর আমেরিকাতেও। আমেরিকান বিট প্রজন্মের অন্যতম প্রধান কবি অ্যালেন গিন্সবার্গ লালনের দর্শনে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি আফটার লালন নামে একটি কবিতাও লিখে ফেলেন। সুতরাং যে প্রশ্ন দিয়ে এই আলোচনাটা আমরা শুরু করেছিলাম, চলুন সেখানেই আবার ফিরে আসি, কিন্তু একটু অন্যভাবে। দিন শেষে লালনের জাত বা ধর্মীয় পরিচয় কি সত্যিই গুরুত্বপূর্ণ, নাকি তার মানবতাবাদী দর্শন, জাতপাতের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান, সেটাই তার আসল পরিচয়? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।